তার বেঁচে নেই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা ওই মক্কা মদিনায় হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আমার নবী বলেছেন যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এরে বন্ধু মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না, কেন তুই কাঁদবি না রে বন্ধু? কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি ও বাবা আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও শহরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ আমার বাইরারি আমার বাবা জিরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান বাড়িতে যখন চলে আসলেন নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন, মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ আমার বাইরারি মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না, ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন। কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই আমি তো তা জিজ্ঞেস করলাম না, আমি তো জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে বাবা গো তুমি কি খাও না? আল্লাহু আকবার, বাবা গো তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন, হযরত আনাস বলতেছেন এখন যদি আমি আমার মাকে বলি মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে, না গো আল্লাহ না। আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার, আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন ও বাবা তুমি
কি খাও নাই? বাবা গো তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মাগো নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার আরেকদিন, দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, বাবা গো গতকালকে তো তোমার পেটে পাথর বান্দা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্দা দেখলাম? আনাস ডাক দিয়ে বলে, মা গো এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না, আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বানতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপর নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি